গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ যাচাইকৃত সংবাদ জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়িত্ব গ্রহণের পরপরই এক রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রগতিশীল রাজনীতিবিদ জোহরান মামদানি দায়িত্ব নেওয়ার প্রথম দিকেই পূর্ববর্তী প্রশাসনের কয়েকটি নীতিগত সিদ্ধান্ত বাতিলের উদ্যোগ নেন, যা দ্রুত রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে আসে। নিউ ইয়র্কে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই মামদানি সাবেক প্রশাসনের জারি করা কিছু নির্বাহী নির্দেশনা পুনর্বিবেচনার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে এটি ছিল ধীরে এগোনো কোনো সূচনা নয়, বরং নীতিগত অবস্থানে একটি স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত। ভ্যালিড সংবাদ মাধ্যমের তথ্যে জানা যায়, এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ইহুদি বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা হিসেবে পরিচিত IHRA সংক্রান্ত নীতিগত গ্রহণযোগ্যতা প্রত্যাহারের বিষয়টি। একই সঙ্গে ইসরায়েলের বয়কট সংক্রান্ত যে বিধিনিষেধগুলো আগে কার্যকর ছিল সেগুলোও বাতিলের উদ্যোগ নেওয়া হয়। এই দুটি সিদ্ধান্ত নিউ ইয়র্কের রাজনৈতিক পরিসরে ভিন্নমত ও বিতর্ক তৈরি করছে। এই পদক্ষেপের পরপরই ইসরায়েলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মামদানির সিদ্ধান্তকে সমালোচনার চোখে দেখছেন এবং এটিকে ইহুদি বিদ্বেষ সংক্রান্ত বিতর্কের সঙ্গে যুক্ত করছেন। তবে এসব প্রতিক্রিয়া রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে মামদানি নিজে প্রকাশ্যে বলেছেন, তার এই অবস্থান কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, তার লক্ষ্য আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশাসনিক সিদ্ধান্ত মূল্যায়ন করা। তার বক্তব্য অনুযায়ী নীতিগত আলোচনা আর বিদ্বেষমূলক আচরণের মধ্যে স্পষ্ট সম্পর্ক থাকা জরুরি। রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণে বলা হয়েছে, মামদানির এই সিদ্ধান্ত মূলত প্রতীকী ও রাজনৈতিক অবস্থান প্রকাশের অংশ। এটি কোনো সামরিক নিরাপত্তা বা বৈদেশিক নীতিগত রাষ্ট্রীয় আদেশের সঙ্গে যুক্ত নয়। এখন পর্যন্ত এমন কোনো যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি যা থেকে বলা যায় এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সরকারি পররাষ্ট্র নীতিতে সরাসরি কোনো পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রগতিশীল কিছু গোষ্ঠী মামদানির সিদ্ধান্তকে মত প্রকাশের স্বাধীনতা উদাহরণ হিসেবে দেখছেন, আবার সমালোচকরা বলছেন এই ধরনের সিদ্ধান্ত সংবেদনশীল বিষয়ে বিভাজন বাড়াতে পারে। তবে বিষয়টি এখনো রাজনৈতিক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং কোনো আইনি জটিলতায় রূপ নেয়নি। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একই সঙ্গে এটি দেখাচ্ছে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিতে পারে। সব মিলিয়ে বলা যায়, দায়িত্ব নেওয়ার পর জোহরান মামদানির নেওয়া এই নীতিগত সিদ্ধান্ত নিউ ইয়র্কের রাজনীতিতে একটি নতুন অধ্যায় যোগ করেছে। এটি সরাসরি কোনো বড় অস্থিরতার ইঙ্গিত না দিলেও রাজনৈতিক বক্তব্য, মানবাধিকার আলোচনা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিক থেকে বিষয়টি আগামী দিনগুলোতেও নজরে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের জানাতে থাকবো বিশ্বের সর্বশেষ ও যাচাইকৃত আপডেট। বিশ্ব সংবাদের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।